আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রোববার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কার্যালয় থেকে দলটির পক্ষ থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি একটি মনোনয়নপত্র সংগ্রহ করেন, অন্যটি নেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে মনোনয়নপত্র দুটি কার নামে নেওয়া হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ইসি সূত্র বলছে, রাষ্ট্রপতি নির্বাচনে একই প্রার্থীর জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রয়েছে। একটি মনোনয়নপত্রে কোনো ভুল বা ত্রুটি থাকলে অন্যটি বিবেচনায় নেওয়া যায়। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্বাচনের সময়ও একইভাবে দুটি মনোনয়নপত্র নেওয়া হয়েছিল। তফসিল অনুযায়ী আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। সাধারণত ক্ষমতাসীন দলের প্রার্থী নির্বাচিত হন এবং বিরোধী দল সচরাচর প্রার্থী না দেওয়ায় ভোটাভুটির প্রয়োজন হয় না। তবে এবার পরিস্থিতি ভিন্ন। বাংলাদেশ জামায়াতে ইসলামীও প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। রোববার 11 দলীয় জোটের শীর্ষ নেতাদের বিশেষ বৈঠক শেষে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জোটের প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নাম চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। শেষ পর্যন্ত একাধিক প্রার্থী থাকলে 20 আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।